minute, girl, you make a difference, and then you will see that I am true sayer. Hello. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। প্রথমেই হাসতেছি, হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেছে। আজকের ভিডিওর দেন খালা কীভাবে তাকাইতেছে। তো খালারে দিয়ে আর পাপিয়ারে দিয়ে একটা শুটিং করাইছিলাম, ভিডিও করছি। সেই ভিডিওটার মানে পুরাটা এডিট করছি যখন, তখন সেটা দেখেন। আর এটা একটু দেখেন, খালা খায় আর হাসি, খালা কোনোভাবে হাসি আটকে রাখতে পারে না। তারপর আমি খালারে দিয়ে যে ভিডিওটা করছি, অনেকেই পছন্দ করছেন, আপনারা দেখছেন। পাপিয়ারে দিয়ে অভিনয় করা দিয়েছি, পাপিয়া মরা মানুষের মতো ঘুরতে আসছে চালু চালু কইরা। যা খুব সুন্দর করে আমি এই শ্যুটটা করছি এবং কইরা এডিট করে ছাড়ছি, সবাই পছন্দ করছেন। আসলে ফানি ভিডিও অনেক সময় অনেকভাবে বানানো যায়। আসলে এই অনেক সময় আপনারা অনেক কথা বলে ফেলেন, এটাও মাথায় রাখি। কারণ কি, আমাদের বয়সটা এরকম হয়েছে, কারোর কথা সহ্য হয় না। হ্যাঁ, অনেকে এসব কে কী কইলো, কে কী করলো, ওইসব ডোন্ট কেয়ার। এটা ওদের কোনো খাওয়া নাই। মানুষ কি কইলো, ওদের শুটিং করা, ওদের ভিডিও করা, ভিডিও করা। দেখেন পাপি হাসতে হাসতে কী হাঁটা হাসতেছে, মানে আরে বলার পর দেখেন কি হাসিটা দেয়। Give me just a 1 minute, girl, don't you make a difference, and then you will see that I am true sayer. Hello. আজকে হইলো আমি সেম কাপড়ে আমার একটা মানে কামিজ বানাইছি। তো দেখেন তাবিয়া কোচিংয়ে যাচ্ছে, সে সাজতেছে, কি শ্বাসটা দিতে ওই দেখো। আমার মনে করতেছে মায়ের লাগলাই, লিপস্টিক গালে দেয়। আল্লাহ, করতে কি এটা করতে শিখছো তাবিয়া? আমি তো লিপ গ্লস দে। এটা কি দিচ্ছ তাবিয়া তুমি? দেখি মা, দেখি দেখি তোমাকে কি কিউট লাগছে, সবাইকে একটু দেখাও। আরে একটু দেখাও, জামাটা দেখাও। আসসালামু আলাইকুম বাবা, অনেকদিন পর দেখলাম। ভালো আছো তুমি? তুই কাটি যাচ্ছে তাবিয়া তো মা কাছে ভালো আছো? তোমার বলে ঢাকায় যাবা? চুল কাটা গেছো না? বসো বসো, তোমাদের জন্য। হঠাৎ মেয়ের জামাই আসছে, সাথে একজন গেস্টও আসছে, এও ছেলে। তো এই মুহূর্তে তো বাড়িতে তেমন কোনো খাবার নাই, সত্য কথা যেটা। তো হঠাৎ মনে হইলো যে সে তো সন্ধ্যার সময় আমাদের জন্য পাস্তা কিনে আনছে, তো এটাই দেই। সাকিবরে বললাম তোমার শ্বশুর পাস্তা কিনে আনছে, তুমি খাও। তো সব কথার এক কথা কি জানেন, সব কিছু সময় না ঘরে একটা খাবারও থাকে না। এমন হয় ঘরের মধ্যে মনে করেন পানি আর আমরা আছি, এরকম অবস্থা। হ্যাঁ, থাকে থাকে পানিও থাকে না, এরকম পরিস্থিতি। আবার থাকে থাকে এত খাবার থাকে, ওই খাবার পোক পড়া যায়, কেউ খায় না। তো হলো জীবন, বুঝছেন? বলে না, যখন খাইতে ইচ্ছা করে না তখন খাবারের মানে অভাব থাকে না, যখন খেতে ইচ্ছে করে তখন খাবার থাকে না। এটাই হলো জীবন। তো এখন জামাই আসছে বাড়িতে, আর এই মুহূর্তে খাবারের জন্য কিচ্ছু নাই। যাই হোক, যাই ছিল সেটাই টুকিটাকি করে দুজনকে ভাগ করে দিলাম। আর কি করব, ইজ্জত বাঁচানো দেওয়া বিষয় করব যে কী রে বাবা, এতদিন পর শ্বশুরবাড়ি আসছি, আর শাশুড়ি মা কী দিচ্ছে, এরা খাইতে কিছুই দিচ্ছে না। যাই হোক, মান সম্মানটা বাড়ছে জামাইয়ের কাছে, যদিও জামাই আসে না। হ্যাঁ হ্যাঁ, ভাগ্য ভালো যে আনছিল। যাক, আর জামাই অবশ্য লাড্ডু নিয়ে আসছে আর মুসুর দিতে আসছে। মুসুর হইলো তার বিয়েনের বোনের বাড়ি থেকে আনা হয়েছে নাকি, আমি অতটা জানি না বিস্তারিত।
যাই হোক, যতটুকু জানলাম আন্দাজে বগ মেরে দিলাম, আন্দাজে ঢিল মারলাম, হইলো হইলো, না হইলে না, এরকম অবস্থা। মনে হয় বোনের বাড়ি থেকে আনছে, এটা বললাম। ওকে, তো জামাইয়ের সাথে কথা বলি, আপনাদের সাথেও শেয়ার করি। আর সত্য কথা বলতে কি জানেন, মাঝে মাঝে ধরেন মেয়ে তো আসেই না, মেয়ে আসতে চায় না, কারণ এই পানি আর ওই পানি করে ওর ছেলেটা বেশি অসুস্থ হয়ে যায়। আর বাচ্চা কাচ্চা অসুস্থ হওয়া মানে বুড়া বাবা মা সবাই অসুস্থ হয়ে যাওয়া, এরকম। আর আমারও যাওয়া হয় না তেমন, অনেক দিন হয়েছে যাওয়া হয় না। বিয়েন তো কথা বলে যে আসেন না আগের মতো, আমিও বলি আপনি আগের মতো আসেন না। আমার একটা বললাম, একটা বইলা দিই যে আপনিও তো আসেন না, এরকম। কিন্তু আসলে এরকম করে আমাদের মধ্যে মানে আসা যাওয়াটা একদম কমে গেছে, এরকম হয়ে গেছে। যাই হোক, তো আসেন মেয়ের জামাইয়ের সাথে কথা বলি। মরিচের এত গন্ধ বেরোছে তা দিয়ে কথা শুনলে জীবনে তো খুশি হয়ে চামচটা একটা না, তোমার শ্বশুরের স্পেশাল ও মা গো মা, কি হাসি দেখেন আমার নানা ভাই, হাসিটা দেখছেন কি দেখা যাচ্ছে না, ওই লাইট দিয়ে দেখা যাবে কি হাসিটা দিচ্ছে রে বাবা। এই দেখ, দেখছেন হাসিটা কি মারছে। দাঁত উপরের দাঁত সামনের দাঁত দেখো, উপরের দাঁত আর সামনের দাঁত দুইটাই দেখা যাইতেছে। সাথী দেখ, সাথী দেখ, কালুয়ের হাসি দেখ। হাসির অবস্থা উপরের দাঁত নিচের দাঁত দুটাই আঁকড়ে রয়েছে। যাবো, আমি আসছিলাম এই সপ্তাহে, যাইতেছিলাম, আমি পরীক্ষা গেল, আমাদের শরীর ভালো ছিল না। ছাগল যা বাবু, আমি আসতে নিচে এলো, একটু ই করবো, মুসুর গুলা বাঁচবো, কালকে সাকিব দিয়ে গেছে। কিরে ভাই, রাজা দেই থাক করা ঘুমা। ও তো সেই ওরা আল্লাহ খাবার দেখে চাইতে গেছে। কাকির আছে না, পাশের বাড়ি কাকির হইলো ছাগল, ছাগল মুরগি বেড়া বলকি যত দেখবেন সব আমার আশেপাশে, সব পাবলিকের, আমরা খালি দেখি। সাথী রেখেছিলাম, সাথীতে এটা ছাগল পাইলে বড় কর, তারপরে একটা জিনিস করে বানাই দিবি তোরে। সাথী আমি ছাগল পাইলে ছাগল হইতাম মনে হয়, এমনি ছাগলে আছে কইছিলাম না ছাগল পাস নাই। আমি উপরে খুঁজতেছি আমার ছেলে মেয়ে, হ্যাঁ এদেরকে সাথী, তো আপনাদের ভাবি যে বাইরে যাবো, একটা জিনিস দরকার, দেখি যে কেউই নাই। হ্যাঁ রে আল্লাহ রে, শেষ পর্যন্ত আমার এই তো শিশু শ্রম হইতাছে, হ্যাঁ শিশু বাচ্চাদের দিয়া এগুলো কী করাইতেছো? আমার এই মাটা দেখেন, আমার সবচেয়ে বড় দেখেন আমার মাটা, সে কি মনোযোগ দিয়া কত মনোযোগ, আর সাবাল কত ফাঁকি দিতেছে, আমি বুঝতে পারছি, কারণ এটা ওর কাম না, এটা টাইম পাস করতেছে, ও মেয়ে করতেছে হলো কাজ। যাক, মার সাথে সাথে ঘুরে, স্কুল বন্ধ, আপনাদের এসএসসি পরীক্ষা চলতেছে, যাই করো।
সাথে তো মেলা নিছোস আরে আল্লাহ সাথে দেন সাথে প্লেট ভইরা নিছে আমি দেখা একটু আপনাদের দেন সাথে সব নিচে ফালাইছিল তাকে টুকায় নি এটা কথা মুখস্থ কোনো কথা কোনো কারণে হ্যাঁ মুখ আসতে পারলাম আমার মা নিছে কত দেখো না আমার মা দাদির থেকে শিখছে কিন্তু এটা এগুলো দাদি করতো চাল বাঁচতো কি যেন কয় এটার ভিতর বাজারই বেশি কালকে সাকিবে মসুর দিয়ে গেছে মসুরের ভিতর আপনাদের বাজারই ভাবি আবার ওই যে মসুরের খায় খিচুড়ি খায় সেজন্য মনে না হ্যাঁ আচ্ছা তার মাঝে সন্ধ্যায় এতটা খাবার নিয়ে ডিস্টার্ব করতো না ইদানিং আবার সে শুরু হয়েছে সন্ধ্যার সময় খাবার দাও কিছু না কিছু দিতেই হবে সন্ধ্যা হইলেই হয়েছে তার আর কোনো কথা নাই আর সারাদিন সে খেতে চায় না সারাদিনে যদি ভাত নাও দেন কোনো সমস্যা নাই সন্ধ্যা হইলেই ওই মোটা হওয়ার একটা লক্ষণ মাঝে ছেলে একদম শুকাই গেছিল অবশ্য তো আমি এখানে একটা জিনিস ভুল করছি আমি জানি না আপনারা ধরতে পারছেন কিনা আমি তেল দিছি তেলের পরে আমি শসা আর দিব মানে সালাদটা বানানোর জন্য টমেটো দিব আর সালাদ দিব বিভিন্ন সস দিব তার আগে কি করছি জানেন সয়া সস ডাইলা দিছি তেলের মধ্যে এখানে করছি একটা ভুল একদম এর মধ্যে আমার মানে হাসবো না কি চুলা মানে একদম হয়ে যাইতেছিলো তেলা হয়ে যাইতেছিলো দেখলেন তো যাই হোক এটা তো মিস্টেক হয়ে গেছে আর এখানে একটু গরুর মাংস নিয়ে নিয়েছি জাস্ট আপনাকে একটু সালাদের মতো করে একটু পরোটা ভাইজা দিব সালাদের মধ্যে গরুর মাংস দিব গরুর মাংস একটু ভাইজা দিলে সয়া সস আর একটু চেলি তো নাই আমার তো চেলি ফ্লেক্স আমি ওই শুকনো মরিচ দিয়ে বানাই নিলাম মনে করেন যাক যেটা একটু হালকা গরম করে রাখছিলাম ওইটা আবার দিয়ে দিলাম সসটা এভাবে করে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগে আর কার কাছে ভালো লাগে কার কাছে জানি না আর অনেকেই খায় এই জিনিসটা অনেকে আবার এটার সাথে সবজিও মিক্স করে বিভিন্ন রকমের সবজি আর আমার কাছে ওরকম সবজি ছিল না আমার থেকে যেটা ছিল আমি ওইটা দিয়েই তানকে বানাই দিছি আর সাথে পরোটা আর এটা খুবই একটা টেস্টের খাবার খুবই টেস্টি লাগে ট্রাই করে দেখতে পারেন অনেকে আবার জিজ্ঞেস করবেন ভাবি কী দিলেন বুঝতে পারলাম না আবহাওয়া সুন্দর করে শুরু থেকে রেসিপিটা দেখবেন দেখে তারপরে কইবেন আমারও বারবার বলার মতো এনার্জি নাই কারণ আমি তার শেফ না আমারটা ভালো নাও লাগতে পারে আর যারা কষ্ট করে লেখাপড়া শিখছে মানে রান্নার উপরে পিএইচডি করছে তাদেরটা দেখে শিখে নেবেন সমস্যা নেই দুইজন কমেন্ট করছিল তার দেখতেই হবে বিট লবণের রেসিপিটা তো আরেকজন হইল আমার খুব কাছের প্লাস আমাকে ভাবি ডাকে মনে করেন আরেকটা ননদের মতো আবার রোকসুনা আর নিশি মনে করেন না অন্য কেউ যাই হোক উনিও আমাকে ভাবি বলে উনি বলছে যে ভাবি প্লিজ একদিন দেখাইবার রেসিপিটা তো আবার কবে বানাবো আমি জানি না তো ভাবলাম এটাকে আপনাদের সাথে যেহেতু আমি শর্ট ভিডিওর জন্য বানাইছিলাম সেটাই শেয়ার করি তো প্রথম দেখলেন বিট লবণ একদম আস্ত বিট লবণ সেটাকে ছেঁচতে হইলো হামানদস্তি দিয়ে ছেঁচে নিয়ে তারপরে গিয়ে আপনার দইনা আমি বাছছি দইনা কিন্তু বাজার থেকে আইনা ধুয়ে শুকায়া বাইটা তারপরে গিয়া এই যে ব্লেন্ডার করলাম আর ওই বিট লবণটাও ব্লেন্ডার করে আনিছি একসাথে আর গোলমরিচ শুকনো মরিচ দুইটাই দিয়ে নিলাম কারণ কি আপনার যদি একটু ঝাল বেশি খায় এটা হলো জিরা এমনি রাধার যে জিরা আছে না ওইটা এটা পাঁচ মশলা না হ্যাঁ অনেকে মনে করছে এটা পাঁচ মশলা আসলে তা না তো এই যে এগুলো শুধু জিরা তো জিরা গোলমরিচ শুকনো মরিচ ধইনা বিট লবণ এই দিয়ে মিক্স করলাম মিক্স করে এটি সব ব্লেন্ডার করে নিছি আর ধইনাও আপনারা ধুয়ে আগে শুকাই নেবেন হ্যাঁ ধুয়ে শুকায় সুন্দর করে নেবেন আর ওইটা খাইতে ভালো লাগে বালুর যাতে কোনো কারবার না থাকে এমনি কিন্তু বিট লবণ একটু হালকা বালু থাকে ওটাও পরিষ্কার করে নেবেন আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই হয়ে গেছে আমার বিট লবণ এখন খুবই টেস্টি হয় এই বিট লবণটা সব কিছুর সাথেই খাওয়া যায় সব কিছুর সাথেই বিট লবণটা খাওয়া যায় তো আমি দুপুরে রান্নাটা করে নিব এখানে দিয়ে দিলাম একটু প্রথমে লবণ দিয়ে নিলাম পেঁয়াজটা যাতে না সরে সত্যি কথা বলতে কি অনেক সময় অনেক কিছু টিপস জানে না অনেকে আবার জানে মানে সে অনুযায়ী কাজকাম করে যেমন যদি আপনি তেল দেন আগে তাহলে একটু তেলের সাথে একটু লবণ দিয়ে দিলে আপনার ওই মশলাটা এই যে আমি কিন্তু আমার চুলার চারপাশ প্রতিদিন ধোয়া হয় না এবং প্রতিদিন মোছাও হয় না অনেকে প্রতিদিনেরটা প্রতিদিন করে আমরা সপ্তাহে একদিন করা হয় তাও 2 থেকে 3 মাস হয়ে গেছে আমার এই 2 মাস তো হয়েই গেছে মেবি যেটাকে আমি এরকম করছি পরিষ্কার করা হয়েছে তার মধ্যে দেখেন
অতটা কিন্তু নোংরা হয় নাই। কারণ একটাই, আপনি যদি একটু রান্নাটা একটু সেভ করে রান্না করতে পারেন তাহলে অতটা নোংরা হয় না। তো তেল যখন দিবেন ওইটার সাথে অবশ্যই একটু লবণ ছিটাই দিয়ে নেবেন তেলের সাথে, তাহলে চারপাশে ছড়াবে কম আর আপনার কষ্টটাও কম হবে। এই আমি হইলো টমেটো খাচ্ছি অনেক দিন পরে, আপনাদের সাথে ওই যে শেয়ার করছিলাম যখন বিট লবণটা একটা রেসিপি বানাইয়া তখন এটা খাইছিলাম। আর হঠাৎ আরেকবার মনে হইলো যে আমার না টমেটো খাইতে ইচ্ছা করতেছে, তো টমেটোটা বিট লবণ দিয়ে খাইলে খুব ভালো লাগে। আর ইদানিং হলো যে কাঁচা মিঠা আম আছে না, কাঁচা মিঠা আম, ওইটা যদি খান এই লবণটা দিয়ে মনে হবে যে কি খাচ্ছেন, যা খুবই টেস্টি। এবং এই লবণ আমি শুধু খাইতে পারি, কারণ কি এটার মধ্যে তো ধইনা আছে। যখন কালা মনে করেন সকাল ভাত খাইতেছি, মুখে কিছু দিতে ইচ্ছা করতেছি, একটু লবণ মুখে দিই, এরকম অবস্থা, যেহেতু আমি লবণটা খাই। এই ছিল আজকে দুপুরের খাবার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যাতে আপনাদেরও সুস্থ রাখে, আল্লাহ যাতে আমাদেরও ভালো রাখে, সমস্ত গুনাহ যাতে মাফ করে দেয়। খুব কাছের মানুষদের সাথে এটাই বলবো, আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।